স্যামের গলার আওয়াজ না, জলদি চল। ছেলে কণ্ঠের চিৎকার না? নতুন কাউকে স্বীকার করেছে আজ। কি বিভৎস, কি কষ্ট দিয়ে মানুষটাকে মেরেছে। গাড়ি বের করতে হবে আমাদের এক্ষুনি। উফ, চোখে কি লাগলো? এটা কি ছিল? মনে হলো একটা মেয়ে দাঁড়িয়েছিল। আমিও তাই দেখলাম মনে হয়। এই দেখ দেখ, এত রাতে এরা এখানে কি করছে? কি আর করছে, কথা বলছে। হয়তো মেয়েটা কোনো হেল্প চাইছে। এই চল গিয়ে দেখি তো। মোটেই না, আগ বাড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে হিংস্র জন্তুর খোঁজে এসেছি, আগে ওটাকে পেয়ে নেই, তারপর সবাইকে একে একে হেল্প করা যাবে। চলে তো এসেছিস, কিন্তু কিভাবে লড়বি ওটার সাথে একবারও ভেবেছিস? হা হা, এই নাও বন্ধু। হ্যাঁ দিয়ে তো কাঁচা লোক নয়, অবশ্যই লাইসেন্স করা। আর ব্যাগডালায় 3টা বড় বড় রড আছে, তোদের কাজে লাগবে। বাহ, বেশ রেডি হয়ে এসেছিস তাহলে। কিন্তু লড়াই করবি কার সাথে? এত দূর চলে এলাম, তাও তো কিছু পেলাম না। আর একটু এগিয়ে দেখি, তেমন কিছু না পেলে বাড়ি ফিরে যাব। এখনই ব্যাক করি, চল। হ্যাঁ, আমিও তাই বলি। অনেকটা দূর তো চলে এলাম, কিছুই নেই। চল এবার বাড়ি ফিরি। ঠিক আছে, তোরা যখন বলছিস। এই দেখ, নদীতে কিছু একটা ভাসছে। হ্যাঁ তাই তো, মনে হচ্ছে একটা মানুষের লাশ ভেসে আছে। জলদি আয়। আরে এটা তো সেই লোক, একটু আগেই যে মেয়েটির সাথে কথা বলছিল। কিন্তু মেয়েটি কোথায়? উফ, কেন যে তখন গাড়ি থেকে নামলাম না। ধ্যাৎ, মেয়েটি সে অশরীরী নয় তো? এখনই পুলিশকে ফোন করতে হবে। হ্যালো অফিসার, জঙ্গলের পাশের নদীতে একটা লাশ ভেসে আছে। জি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। স্যামের কথাই সত্যি হলো। এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। পুলিশ এসে আগে মেয়েটির লাশ খুঁজে পাক, তারপর বুঝে যাবে। তুই এখনো অবিশ্বাস করছিস? বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝামাঝি অবস্থাটা খুব ভয়ঙ্কর। অফিসার, আমরা গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এই লোকটিকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছি। দেখুন তো সেই মেয়েটিকে খুঁজে পাওয়া যায় কিনা। এই দেখো তো, আর কোনো লাশ মিলে কিনা। শুনলে তো, হতে পারে মেয়েটি সেই অশরীরী যে সবাইকে মেরে ফেলছে। আচ্ছা, মেয়েটি দেখতে কেমন ছিল বলতে পারবে তোমরা? অবশ্যই পারবো। আরে এ তো আনায়া, ডক্টর আয়ানের মেয়ে। এই মেয়েটি কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর ডক্টর আয়ান মেয়ের শোকে পাগল হয়ে গিয়েছিলেন। মেয়ের পোস্টমর্টম পর্যন্ত করাতে দেননি তিনি। এই মেয়েটি মৃত? হ্যাঁ, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই রাতেই অস্বাভাবিকভাবে ডক্টর আয়ান এবং তার অ্যাসিস্ট্যান্ট উভয়ই মারা যায়। এই মেয়েটির আত্মাই তাহলে সবগুলো খুন করেছে। এই স্কেচ তো তাই বলছে। কিন্তু এতগুলো মানুষকে সে কেন মারছে? এখন এটাই খুঁজে বের করতে হবে। হ্যারি, তদন্তের সাথে তোমাদের হেল্পের প্রয়োজন হতে পারে। যে কোনো হেল্পের জন্য প্রস্তুত থাকো। হ্যালো, হেই, হ্যালো, এক্সকিউজ মি। কিছু বলবেন মিস? আমি ভীষণ বিপদে পড়েছি। আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এখানে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আসলে ওটা জঙ্গলের ওই পাশের রোডে আছে। আমি অনেক কষ্টে বেরিয়ে এখানে এসেছি। আমার গাড়িটা একটু দেখবেন প্লিজ? এখান থেকে গাড়িতে জাস্ট মিনিট কয়েকের পথ হবে, প্লিজ।
ওকে, গাড়িতে উঠে আসুন। দেখি কোথায় আপনার গাড়ি আর কি হয়েছে। তো আপনার বাসা কোথায় মিস? আনায়া আমার নাম। বাসা এখান থেকে বেশ কিছুটা দূরে, শহরের বাইরে। আপনি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপনিও কিন্তু বেশ হ্যান্ডসাম। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আপনার বাসাটা কোন দিকে যেন? শহরের ভেতরে এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটা পার্টিতে, সেখান থেকে ফিরছি। এই তো চলে এসেছি, এইদিকেই। কোথায়? কোনো গাড়ি তো এখানে দেখতে পাচ্ছি না। আরে এই ছোপটা পার হলেই দেখতে পাবেন। বাট সরি, একটু পায়ে হেঁটে যেতে হবে। আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। নো নো, ইটস ভেরি ওকে। চলুন প্লিজ, সামনে এগোনো যাক। আরে এখানে এই গাড়িটা কার? ওর নতুন কোনো শিকার হবে? ও শিট, দেরি করে ফেলেছি আমরা। জলদি গাড়ি থেকে নাম সবাই, আমাদের জঙ্গলের ভেতর যেতে হবে। এদিক থেকে চিৎকারটা এসেছে। দৌড়া সবাই, তাড়াতাড়ি, ওকে ধরতে হবে। রডগুলো তো গাড়িতেই রয়ে গেল। ওগুলো ওগুলো এখন আর কোনো কাজে আসবে বলেও মনে হয় না। হেই, where are you? Come back! উস শালা, এবারও হাতছাড়া হয়ে গেল। না, এভাবে হবে না। আমারও তাই মনে হয়। কিভাবে যে কি হবে সেটাই বুঝতে পারছি না। একটা প্ল্যান করতে হবে। প্ল্যান? আপনার কাছে কোনো প্ল্যান আছে নাকি অফিসার? আছে বলেই তো তোমাদের কাছে আসা। হ্যারি, তুমি বলেছিলে তদন্তের সাথে যে কোনো হেল্পের জন্য পাশে আছো। অবশ্যই পাশে আছি। পিটার এবং স্যাম কি বলে? আমরাও সাথে আছি। হ্যাঁ, অবশ্যই। বেশ, তাহলে শুনো সবাই। কিন্তু তোমাদের মাঝে এই রিস্কটা কে নিবে? আমি আমি নিব এই রিস্ক। বেশ, দেখা হচ্ছে কাল রাতে। এখন সবকিছু ঠিকভাবে হলেই হয়। ভয় পাস না, এবার সবকিছু ঠিক মতোই হবে। পুরোহিতকে খবর দিতে হবে। অফিসার অলরেডি খবর দিয়ে ফেলেছে। আমি তোর সাথে আসি। না, তোদের দায়িত্ব তোরা ঠিকভাবে পালন করিস তাহলেই হবে। আমাকে নিয়ে ভাবতে হবে না। দুজন মানুষ একসাথে দেখতে সে নাও দেখা দিতে পারে। এটা তুই ঠিক বলেছিস। Countdown start. Tick tock, tick tock. Now do or die. হেই, হ্যালো। আমি ভীষণ বিপদে পড়েছি। আমাকে একটু হেল্প করবেন? কিন্তু আমি তো আপনাকে চিনি না, কেন হেল্প করব? অচেনা মানুষকে হেল্প করতে নেই, তার উপর আপনি আবার একজন মেয়ে। কেন কেন? অচেনা মেয়েকে হেল্প করলে কি হয়? আপনাকে হেল্প করতে গিয়ে আমি যদি কোনো বিপদে পড়ি? দেখুন, আমি এমনিতেই মেয়েদের অ্যাভয়েড করে চলি। প্লিজ, আপনি না হয় অন্য কারো হেল্প নিন। অদ্ভুত মানুষ তো আপনি। ছেলেরা মেয়েদেরকে হেল্প করার জন্য মুখিয়ে থাকে। প্লিজ এমনটা করবেন না, আমার ভীষণ বিপদ। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন গাড়িতে উঠুন। হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু অন্যদের মতো মেয়েদেরকে হেল্প করতে মুখিয়ে থাকি না। আমি অন্যদের থেকে ভিন্ন। তা কেমন আপনি, জানতে পারি? আমি জাস্ট আমার মতো মেয়েদের রেসপেক্ট করি, তবে একটা ডিস্টেন্স বজায় রাখি। আপনি যেন কি একটা বিপদে পড়েছেন? ও হ্যাঁ, আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা গাড়ি থাক, সামনে নামিয়ে দিলেই হবে, কাছেই আমার বাসা। আপনার নামটা? আমি হ্যারি। আপনাকে কোথায় পাওয়া যাবে? যখনই মনে করবেন তখনই পেয়ে যাবেন। ঠিক বুঝলাম না।
আপনি কি তবে আমার মতো? আপনার মতো কি? না, কিছু না। চলুন আপনাকে একটা জিনিস দেখাবো। কোথায় যাব? আমি সামনে নেমে যাব। হ্যাঁ, এই তো সামনেই। আমি বাঁ দিকে যাব, আপনি ডান দিকে কেন যাচ্ছেন? আপনি তো ভীষণ ছটফট করছেন। কি বললে তুমি? আমি ছটফট করছি? এতক্ষণ কিছু করিনি বলে ভুলে যেও না আমি কে। কিছু করনি, বিষয়টা ঠিক এরকম নয়। আসলে তুমি করতেই পারোনি আমার রক্ষা কবচের জন্য। এক্ষুনি ওটা খুলে ফেলো। তোমার কথা তো এটা খুলবো না। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু একটু আগেই বেশ সুন্দর ছিলে। কি দরকার ছিল এই বিভৎস রূপ নেওয়ার? তোর এত বড় সাহস আমাকে বিভৎস বলিস? আহ! আহ! এত কষ্ট কেন হচ্ছে এই জায়গায়? গাড়ি থেকে নাম। নামবো না। নাম বলছি। তোরা কারা? তো জব, বল তুই ছেলেদের ধরে কেন মারছিস? মারবো, আরো ছেলেদের মারবো। কেন মারবি বল, কেন মারবি? বলবো না, বলবো না। বলবি নাকি শাস্তি দিব? বলছি, বলছি, একটা ছেলেকে ভীষণ ভালোবাসতাম। ও আমাকে ধোকা দিয়েছে। আমাকে ভালোবাসার অভিনয় করে আমার কাছ থেকে অর্থ সম্পদ সব নিয়ে আমাকে মেরে ফেলেছে। তুই মানুষ মারছিস কেন বল? আমি ছেলেদের ঘৃণা করি। আমি তোকে এটা করতে দিব না। তুই আর কাউকে মারবি না বল। সব ছেলেরাই ধোকাবাজ, সবাইকেই মারবো। কথা দে। গ্যাঁ, গ্যাঁ। না, সবাইকেই মারবো, তোকেও মেরে ফেলবো। এই নে। দারুণ দেখিয়েছেন কিন্তু পুরোহিত মশাই। ধন্যবাদ পুরোহিত মশাই। আপনাদেরকেও ধন্যবাদ এমন একটা কাজ আমাকে দেওয়ার জন্য। যাক, অবশেষে শহরটা ভূতের হাত থেকে মুক্তি পেল।